জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডের পরিকল্পনা এবং তথ্য প্রমাণ আড়ালের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের এই সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। এর আগে ৩ মে ষষ্ঠ সাক্ষীর জবানবন্দি হওয়ার দিন নির্ধারণ ছিল, তবে তিনি অসুস্থ থাকায় ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি সাক্ষী। এ কারণে ওই দিনের সাক্ষ্য গ্রহণ পিছিয়ে আজকের দিনে ধার্য করা হয়। এই মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন পলাতক থাকায় সজীব ওয়াজেদ জয়ের পক্ষে আইনি লড়াই করছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মঞ্জুর আলম। এদিকে কারফিউ জারি করে হত্যাকাণ্ডের পরিকল্পনা, উস্কানি এবং ষড়যন্ত্রের মামলায় সালমান এফ রহমান এবং আনিসুল হকের বিরুদ্ধেও আজ সিআইডির 2 ফরেনসিক বিশ্লেষকের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে একটি ট্রাইব্যুনালে। এদিকে জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসান তাইম হত্যা মামলায় সাক্ষ্য দিবেন যাত্রাবাড়ি থানার এক পুলিশ কর্মকর্তা।